গুড মর্নিং। আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব। তো একটা রিসার্চ ওয়ার্ক করে দেখা যাচ্ছে যে স্মার্ট ভ্যালুতে যারা সাকসেসফুল বা স্মার্ট ভ্যালুতে যারা লিডার বা কোটিপতি, তাদের মধ্যে কমন কি জিনিস আছে, কোন জিনিসটা তাদের মধ্যে এক রয়েছে। যেটা রিসার্চ ওয়ার্ক করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ লিডার টপ 20 স্মার্ট ভ্যালুর যে প্রথম 20 জন লিডার রয়েছে, তাদের মধ্যে যে একটা মিল রয়েছে, প্রত্যেকেই রয়েছে যে ঘর থেকেই সিস্টেমটা কিন্তু এই সিস্টেমটা বা স্মার্ট ভ্যালু সিস্টেমটাকে প্রফেশন হিসেবে নেয় ঘর থেকেই কিন্তু তার। এটাকে ইংরেজিতে বলা হয় হোম গ্রোন প্রফেশন বা গৃহজাত পেশা। তো আজকের এই টপিক নিয়েই ডিসকাশন করব। তো আজকের এমন পাঁচজন ব্যক্তির নাম করব যারা স্মার্ট ভ্যালু টপ 20 লিডারদের মধ্যেই রয়েছে এবং এরা প্রত্যেকেই ঘর থেকে স্মার্ট ভ্যালু প্রফেশনটা শুরু করে। প্রথম যে লিডার নিয়ে ডিসকাশন করব তিনি হচ্ছেন আমাদেরই সিনিয়র, তার নাম হচ্ছে অমিত রয়। তো অমিত রয় যখন স্মার্ট ভ্যালু সিস্টেমটা পায় তখন সরকারি ব্যাংকে চাকরি করতো। তো চাকরি করতো কিরকম চাকরি করতো এবং তার পাশাপাশি পার্ট টাইম স্মার্ট ভ্যালু করতে সোম থেকে শুক্রবার চাকরি করতেন এবং শনিবার দিন হাফবেলা চাকরি করে তিনি ট্রেনিং নিতে যেতেন কাকুরগাছি হলে এবং রবিবার দিন প্ল্যান শো অ্যাটেন্ড করে তিনি এই প্রফেশনটা পার্ট টাইম বিজনেস করেই আজকে তিনি একজন সাকসেসফুল টপ লেভেলের প্রথম 3 ব্যক্তির মধ্যে অমিত রয় কিন্তু পড়ে। এবার এনার মধ্যে যেটা দেখা যায় যে প্রথম যখন স্মার্ট ভ্যালুতে তিনি জয়েন করেন, যখন অ্যাডমিশন নেন, তার কিছুদিন বাদেই তার ছেলেকে ভর্তি করেন, তার ছেলেকে অ্যাডমিশন করেন, যার ছেলের নাম হচ্ছে অধিজিৎ রয়। তা আমরা ছবিতে দেখতে পাচ্ছি গাড়িটার যে দাম রয়েছে, যে হলুদ রঙের অডি কার রয়েছে, গাড়িটার দাম রয়েছে 40 লক্ষ টাকা। গাড়ির বাঁ দিকেই রয়েছে তার ছেলে অধিজিৎ রয় এবং ডান দিকে অমিত রয় রয়েছে। দেখা যাচ্ছে যে অমিত রয় যে শুধুমাত্র নিজে কিন্তু সিস্টেমে অ্যাডমিশন হননি, নিজের ছেলেকে এবং তার পাশাপাশি তার ভাইপো অসিজিৎ রয়কেও কিন্তু অ্যাডমিশন করেন। তাই একই সাথে একই সিস্টেমে বাবা ছেলে আবার কাকা ভাইপো একই সিস্টেমে রয়েছে, যেটা একটা ব্যাংকের ক্ষেত্রে বা কোনো ব্যবসার ক্ষেত্রে এখনকার দিনে দেখা যায় না। একটা দুর্গাপুরে একটা দোকান রয়েছে, 2 ভাইয়ের দোকান। প্রথমে যখন যেতাম দোকানটার মধ্যে কোনো পিলার ছিল না, পাশাপাশি দোকান, 2 ভাই নিজেদের মধ্যে কথা বলে না। পরবর্তীকালে দেখা গেল 2 ভাইয়ের দোকানের মাঝে একটা পিলার হয়ে যায়, একটা দেওয়াল হয়ে যায়। তো এখন ভাইয়ে কিন্তু সম্পর্ক টিকে থাকে না। সেখানে স্মার্ট ভ্যালু সিস্টেমে বাবা ছেলেকে দিচ্ছে, আবার কাকা ভাইপোকে দিচ্ছে একই সাথে। এটা গেল 1 নম্বর ব্যক্তি অমিত রয়। 2 নম্বর যে ব্যক্তির নাম করব তিনি হচ্ছেন স্মার্ট ভ্যালু 4 নম্বর ব্যক্তি, যার নাম হচ্ছে সুজয় রয়। সুজয় রয় বলা হয় যে 4টে চাকরি, উনি বলেন 4টে চাকরি ছেড়ে স্মার্ট ভ্যালু করেছেন। খড়গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এবং 50,000 টাকার চাকরি ছেড়ে তিনি কিন্তু স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নিয়েছেন। প্রথম চাকরি ছেড়েছেন, পরের চাকরিটা ভালো পেয়ে গেছেন বলে। সেকেন্ড চাকরি পেয়েছেন, বিদেশে যেতে বলছিল বলে বিদেশে যেতে চাননি। থার্ড চাকরি ছেড়েছে, কালী পুজোয় ছুটি দেয়নি বলে। এবং 4th চাকরি ছেড়েছে স্মার্ট ভ্যালু সিস্টেমটা পাওয়ার জন্য কিন্তু 4th চাকরি ছেড়েছে। সুজয় রায় প্রথম যখন অ্যাডমিশন করেন তার কিছুদিন বাদেই তার দাদা সুদীপ রয় তাকেও কিন্তু অ্যাডমিশন করান, যাতে তিনি দেখেন যে এই সিস্টেম থেকে শুধু আমি কেন সাকসেসফুল হব, আমি আমার দাদাকেও অ্যাডমিশন করাবো, আমি নিজে শুধুমাত্র উপকার হব না, আমার দাদারও উপকার করব। সেই জন্য 2 ভাই, এবং পরবর্তীকালে দেখা যায় এই 2 জন হচ্ছে টপ 20 লিডার্সের মধ্যে কিন্তু স্মার্ট ভ্যালুতে রয়েছে। 3 নম্বর যে ব্যক্তির নাম করব তিনি হচ্ছেন সুরজিৎ মাইতি। সুরজিৎ মাইতির বাড়ি কোন সমুদ্রের পাড়, বঙ্গোপসাগরের কোন সমুদ্রের পাড়, দীঘার পাশে রামনগর বলে একটা গ্রাম, সেখানে বাড়ি। সেখান থেকে স্মার্ট ভ্যালু সিস্টেমটা যখন পেয়েছিলেন, আমি যখন প্রথম কাকুরগাছিতে ট্রেনিং পাই, আমি বিশ্বাস করতে পারিনি যে এও আবার ট্রেনিং নিতে পারে, ইন্নি লোকটা। সবাই যখন ডাকছে, 5,000 লোক হাততালি দিচ্ছে এবং যখন উঠে দাঁড়িয়ে যখন কথা বলছে, এক একটা কথা বলতে মাঝে 3 সেকেন্ড করে গ্যাপ নিচ্ছে, আমার নাম এইভাবে তোতলাচ্ছে, মানে কথা গলা থেকে বেরোচ্ছে না। সেও স্মার্ট ভ্যালুতে এসে কোটিপতি হয়ে গেল। বিভিন্ন সিনিয়র সে যখন স্মার্ট ভ্যালুতে এসেছিল, বিভিন্ন লোক বলছিল এই তো কথাই বলতে পারে না, এই তো তোতলায়, কথাই তো বলতে পারে না, এই আবার কি স্মার্ট ভ্যালু করবে। এর পরবর্তীকালে রানা সরকার বলে একটা সিনিয়র আপলাই, সে তাকে প্রচুর লেভেলে সাপোর্ট করেছিল যে এর দ্বারাই হবে। পরবর্তীকালে দেখা যায় যে আমাদের যে বলা হয় যে বিলিভ ইন অ্যাক্টিভ আপলাইন আমাদের এমনভাবে তৈরি করে দেয় যে আমাদের সেই ক্ষমতা না থাকলেও সেই কিন্তু আমাদের মধ্যে সেই শক্তিটা চলে আসে, আমরা যাতে সেই লিডারশিপটা দিতে পারি।
তো এখানেও দেখি দাদা ভাই, আগেরটায় দেখলাম ভাই দাদাকে, এখানেও দেখলাম দাদা ভাইকে কিন্তু অ্যাডমিশন করেছে। কারণ তিনিও বুঝেছিলেন যে শুধুমাত্র আমি এখান থেকে সাকসেসফুল হব না, আমার ভাইকেও সাকসেসফুল হবে। এনারাও দুজন প্রথম টপ 20 লিডার্সদের মধ্যেই রয়েছে। চতুর্থ যিনি ভাইয়ের নাম করবো তিনি হচ্ছে দেবেন্দ্র প্রসাদ। দেবেন্দ্র প্রসাদ আর তার ভাই হচ্ছে বিপিন প্রসাদ। এরা দুজন রাঁচির একটা মেস ভাড়া করে পড়াশোনা করতো। কোন ঝাড়খণ্ডের কোন গ্রামে বাড়ি, সেখান থেকে অনেক কিলোমিটার দূর রাঁচিতে, যে মেন যে ঝাড়খণ্ডের যে রাজধানী, রাঁচিতে মেস থেকে পড়াশোনা করতো। তো পড়াশোনা করতে করতে স্মার্ট ভ্যালুতে সুযোগটা পাওয়া, তো দেবেন্দ্র প্রসাদ নিজে অ্যাডমিশন নেয়নি, তার ভাই বিপিন প্রসাদকে অ্যাডমিশন নেয়, এবং যবে অ্যাডমিশন নেয় স্মার্ট ভ্যালু, তার 3 বছরের মধ্যে ওই ঝাড়খণ্ডে ওই রাঁচির বুকেই যেখানে মেসে থাকতো সেখানেই তার সেই রাঁচি শহরেই একটা বড় বাংলো তারা কিন্তু কেনে, শুধুমাত্র স্মার্ট ভ্যালুর দয়ায়। 5 নম্বর লোক, যার নাম হচ্ছে আমরা সবাই চিনি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিং বলা হয়, তিনি হচ্ছে আর কেউ না বিকাশ ঘোষ। কেন বলা হয় বিকাশ ঘোষ? বিকাশ ঘোষের বাবা একজন রিক্সা চালাতো, এবং দমদমের বুকে তাদের একটা ঘর ছিল, যেটাকে না বলা হয় যে একচালা ঘর। যে একচালা ঘর 2000 টাকা ভাড়া মাস গেলে, সেই বিকাশ ঘোষ যখন অ্যাডমিশন করে কলেজে পড়তে পড়তে, তার কাছে কিছুই ছিল না। প্রথম 4 বছর কিছুই করতে পারেনি, তারপরে আস্তে আস্তে পরবর্তী 3 বছরে যে কোটিপতি হয়ে যায়, এবং তার ভাইকেও অ্যাডমিশন করে বিশ্বজিৎ ঘোষ। তো এরা 2 ভাই মিলে এমন একটা গাড়ি কেনে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, 60 লক্ষ টাকা দামের গাড়িটার নাম হচ্ছে ডিসি আভান্তি। হ্যাঁ, রিক্সাওয়ালার ছেলে 2 চাকা, রিক্সা মানে 2 চাকা চাল, রিক্সাওয়ালার ছেলে কি কেনে 4 চাকা কেনে। হ্যাঁ, এটা একমাত্র স্মার্ট ভ্যালু সিস্টেম থেকেই সম্ভব, নাহলে একটা কলেজ পাস, একটা গ্র্যাজুয়েট পাস ছেলের পক্ষে তার 4 চাকা কেনা, 60 লক্ষ টাকা গাড়ি কেনা সম্ভব নয়। তো এরাও কি হয়েছিল, এখান থেকেও আমরা দেখতে পাই, যদি আমরা সব কিছুকে আমরা যদি মিলিয়ে দেখি, দেখা যাচ্ছে প্রতিজনেই কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রত্যেকের মধ্যেই কি কমন রয়েছে, যে স্মার্ট ভ্যালুকে এরা চূড়ান্ত লেভেলে 100% 200% লেভেলে বিশ্বাস করে। সেই জন্যেই বাবা ছেলেকে দিয়েছে, কাকা ভাইপোকে দিয়েছে, দাদা ভাইকে দিয়েছে, ভাই দাদাকে দিয়েছে সিস্টেমটা। আচ্ছা, আমরা যখন ঘরে যখন পুজো হয়, তখন পুজোর প্রসাদটা আগে বাইরের লোককে দিই না আগে ঘরের লোককে? আগে অবশ্যই ঘরের লোককে দিই। তো এরাও আগে কিন্তু শুরুতে করেছিল ঘর থেকেই সিস্টেমটা শুরু করেছিল, এবং ভবিষ্যতে তারা পৃথিবীর ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তাদের এখন টিম রয়েছে, এবং তারা স্মার্ট ভ্যালুর টপ 20 প্রথম 20 জন লিডারদের মধ্যে রয়েছে। তো এই গেল হচ্ছে 1 নম্বর।